গোল্ড পোস্ট করেছেন দিলীপ ঘোষ। আর লোকসভা ভোটে বিপর্যয়ের পর থেকে আমরা দেখছি নিশানা করছেন দলীয় নেতৃত্বকে। এবার সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ লিখলেন ওল্ড ইজ গোল্ড। তারপর সরাসরি সওয়াল, পুরনোদের গুরুত্ব দেওয়ার পক্ষে সুর চড়ালেন দিলীপ ঘোষ। পুরোনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরোনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না, সেটা অন্য। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন ওরে মোর কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। গত বৃহস্পতিবার কথা বলেন দিলীপ ঘোষ, তারপর শনিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন ওল্ড ইজ গোল্ড। 24-এর লোকসভা ভোটে বঙ্গে বিজেপির বিপর্যয় ঘিরেছেন দিলীপ ঘোষও। তারপর থেকেই বারবার নেতৃত্বকে নিশানা করছেন দিলীপ। বারবার বলছেন পুরনো নেতাকর্মীদের গুরুত্ব না দিলে কিন্তু বিপদ। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। এ রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির উত্থান। 2019 সালে সাংসদ সংখ্যা 2 থেকে 1 লাফে বেড়ে হয় 18। তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 21-এর বিধানসভা ভোটের পর দিলীপের রাজ্য সভাপতির পদ যায়। তারপর 24-এর লোকসভা ভোটে বিজেপির বিপর্যয়। বাংলায় পদ্মের সাংসদ 18 থেকে কমে 12। আপনার নেতৃত্বে 18টা সিট পেয়েছিল, কিন্তু এবার দেখা গেল 12টায় নেমে এসছে। দলের কি অনেকটাই খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। 19-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জেতেন দিলীপ ঘোষ। 24-এ সেই মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। নতুন কেন্দ্রে গিয়ে তিনি হেরে গেলেন। 19-এ তার জেতা মেদিনীপুর আসনও হাতছাড়া হয়েছে বিজেপি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। ফল ঘোষণার পরে নেতৃত্বের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন। এদিন অবশ্য দিলীপ ঘোষ অন্য মেজাজে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাছ ধরেন। বর্ধমান দুর্গাপুরে ভোটের প্রচারে দিলীপ ঘোষের হাতে দেখা গিয়েছিল ছড়ি। ভোটের পর তার হাতে ছিপ, তাতে মাছও উঠেছে। পুরোনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরোনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না, সেটা অন্য। সব রকমই হয়। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন ওরে মোর কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। আমাদের মধ্যে নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই। নিউজ 18 বাংলা।